আমরা ভাবি আধুনিক বিজ্ঞানই পৃথিবীর সেরা প্রযুক্তি, কিন্তু ইতিহাস ঘাটলে এমন কিছু প্রাচীন আবিষ্কারের খোঁজ মেলে যা আজকের বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন কিছু প্রযুক্তি যা তৎকালীন সময়ের চেয়ে শত বছর এগিয়ে ছিল, কিন্তু আজ তা পৃথিবীর বুক থেকে চিরতরে হাওয়া হয়ে গেছে। সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্যে তৈরি এটি এমন এক মারাত্মক অস্ত্র ছিল যা শত্রুদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এটি ছিল এক ধরনের রাসায়নিক তরল আগুন। এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য কী ছিল জানেন? এই আগুন পানিতে নিভত না, বরং পানির সংস্পর্শে আসলে এর তীব্রতা আরও বেড়ে যেত। বাইজেন্টাইনরা এই ফর্মুলা এতটাই গোপন রেখেছিল যে এটি তৈরির প্রক্রিয়াটি কেবল রাজপরিবারের অল্প কয়েকজন জানতেন। তারা যুদ্ধের মাঠে পাইপের মাধ্যমে এই আগুন শত্রুর জাহাজে ছুঁড়ে মারতেন। কিন্তু সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই প্রাচীন নাপাম বা রাসায়নিক আগুনের ফর্মুলা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। আধুনিক রসায়নবিদেরা অনেক চেষ্টা করেও এর আসল উপাদানগুলো মিলাতে পারেননি। মধ্যযুগে ক্রুসেডের সময় মুসলিম যোদ্ধাদের হাতে এমন এক তলোয়ার ছিল যা ইউরোপীয়দের বর্মকে এক কোপেই দুই খণ্ড করে দিত। এই তলোয়ারের ব্লেডে পানির ঢেউয়ের মতো এক অদ্ভুত প্যাটার্ন থাকত। এটি এতটাই ধারালো ছিল যে বাতাসে ভাসমান সিল্কের কাপড়ও এর ওপর পড়লে কেটে যেত। অথচ এটি ছিল অত্যন্ত নমনীয়, সহজে ভাঙত না। আধুনিক বিজ্ঞানীরা এই তলোয়ার পরীক্ষা করে অবাক হয়ে দেখেছেন আজ থেকে 1000 বছর আগে প্রাচীন কারিগরেরা কোনো আধুনিক ল্যাব ছাড়াই এই ইস্পাতের ভেতর কার্বন ন্যানোটিউব তৈরি করে ফেলেছিলেন। কিন্তু 18 শতকের দিকে এই ইস্পাত তৈরির মূল খনি এবং ফর্মুলা দুটোই রহস্যময়ভাবে হারিয়ে যায়। ফলে আজকের প্রযুক্তিতেও হুবহু সেই আসল ড্যামাস্কাস ব্লেড আর বানানো সম্ভব নয়। রোমান সম্রাট টাইবেরিয়াসের শাসনামলে এক প্রতিভাবান কাঁচশিল্পী সম্রাটের দরবারে হাজির হন। তিনি সম্রাটকে একটি সুন্দর কাঁচের পাত্র উপহার দেন। এরপর তিনি পাত্রটি সজোরে মেঝেতে ছুঁড়ে মারেন। সবাই ভেবেছিল কাঁচটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু দেখা গেল সেটি ভাঙেনি, বরং ধাতুর পাত্রের মতো কিছুটা তুবড়ে গেছে। এরপর সেই শিল্পী পকেট থেকে একটি ছোট হাতুড়ি বের করে কাঁচটিকে পিটিয়ে আবার আগের আকৃতিতে নিয়ে আসেন। সম্রাট টাইবেরিয়াস এই আবিষ্কার দেখে প্রশংসার বদলে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভাবলেন, বাজারে যদি এমন কাজ চলে আসে তবে সোনা ও রূপার কোনো মূল্য থাকবে না, রোমান অর্থনীতি ধসে পড়বে। তাই তিনি সেই কাঁচ শিল্পীকে বন্দী করেন এবং তার ল্যাব ধ্বংস করে তাকে মৃত্যুদণ্ড দেন। সেই সাথে চিরতরে হারিয়ে যায় কাঁচকে নমনীয় করার সেই জাদুকরী ফর্মুলা। প্রাচীন পৃথিবীর এই 3টি আবিষ্কারের মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। বিজ্ঞান ও ইতিহাসের এমন সব রোমাঞ্চকর রহস্য জানতে জ্ঞানবিধি চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।